হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং স্পেশাল একটা ভেজিটেবলের রেসিপি শেয়ার করব। রিসেন্টলি আমি একটা রেস্টুরেন্টে এই ভেজিটেবলটা খাই এবং খাওয়ার পরে আমার এতটাই ভালো লাগে যে এটা আমি বাসায় এসে ট্রাই করি এবং ট্রাই করার পরে একদম পারফেক্ট হয়, যার কারণে ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। রেস্টুরেন্টে এই খাবারটার নাম ছিল ভেজ ঝাল ফ্রাই, মানে ভেজিটেবল ঝাল ফ্রাই। এই সবজিটাকে আপনারা রুটি, পরোটা, লুচি, নান, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন, আর তৈরি করাটাও খুবই সহজ। সবজিটা তৈরি করার জন্য এখানে আমি আমার পছন্দ মতো ভেজিটেবল নিয়ে নিয়েছি। এখানে আমি গাজর, ফুলকপি, পেঁপে, বরবটি আর চিচিঙ্গা নিয়ে নিয়েছি 1 কাপ করে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারবেন। চুলায় আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি, তবে বরবটিটা আমি এখন দিব না, বরবটিটা লাস্টে দিব। বরবটি ছাড়া বাকি সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এবং এগুলোকে আমি 80% মতো সিদ্ধ করে নিব। এই সবজিগুলো কিন্তু একবারে 100% পর্যন্ত সিদ্ধ করা যাবে না। ইউজুয়ালি আমরা চাইনিজ ভেজিটেবল রান্না করলে যেভাবে একটু সিদ্ধ করে নিই, ওভাবে এই সবজিটাকেও সিদ্ধ করে নিতে হবে। যখন মোটামুটি সবজিটা সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে বরবটিটা দিয়ে দিলাম এবং বরবটি দেওয়ার পরে মিনিটখানেক ভাপিয়ে নিব। এর থেকে বেশি করতে হবে না, কারণ বরবটি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এবার আরও মিনিটখানেক ভাপিয়ে নেওয়ার পরে যখন এগুলো মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি এই সবজিগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি। তো সম্পূর্ণ সবজিটাকে আমি তুলে নিচ্ছি। সবজিগুলো তুলে নেওয়ার পরে চুলায় আমি আবারও হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকে আমি এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা একটু সফট হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই বাটা মশলাটাকে হালকা একটু ভেজে নিব আর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। যেহেতু আমাদের একটু গ্রেভির প্রয়োজন হবে, এই জন্যই কিন্তু আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম, সাথে 2-3টা কাঁচামরিচ। এবার এই মশলাগুলোকেও হালকা একটু ভেজে নিব। মশলাগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম বাটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম বাটাই ব্যবহার করতে পারবেন। এবার মশলাগুলোকে আবারও একত্রে একটু কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নিতে নিতে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার সসটা দেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদমতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু সুইটনেসের জন্য, এতে করে টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স আসে। আর লবণটা অবশ্যই একটু বুঝে দিবেন, কারণ সবজিটা সিদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি। এখন এর মধ্যে আমি সেই ভাপিয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম আর সবজি দেওয়ার পরে মশলার সাথে প্রথমে কিছুক্ষণ সবজিটাকে 1 থেকে 2 মিনিট একটু রান্না করে নিব। মাঝারি আঁচে সবজিটাকে 1-2 মিনিট একটু কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আর দুধটা দেওয়ার পরে এবার মাঝারি আঁচে এই দুধটা সবজির সাথে সম্পূর্ণ টেনে আসা পর্যন্ত রান্না করব আর অবশ্যই নেড়েচেড়ে নিতে হবে যাতে নিচে কোনো পোড়া না লাগে। তো যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তখন নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন অবশ্যই ঘিটা ব্যবহার করার জন্য, এই ঘিটার জন্য সবজির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর যার কারণে এটা খেতে আরও বেশি টেস্টি লাগে। ঘিটা দেওয়ার পরে মিনিট খানেক নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। চুলা থেকে আমি নামিয়ে নিব। তো এরই মাঝে কিন্তু আমার সবজিটা রেডি হয়ে গিয়েছে।
তৈরি করাটা খুবই সহজ, আপনারা তো দেখেই নিলেন, বাট এটা কিন্তু যে কোনো কিছুর সাথে খেতেই অসম্ভব মজাদার। আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।